বিসমিল্লাহির রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা এই লেসনটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা লেসনে প্রবেশ করব। তো যে বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তা হলো পজিটিভ ভার্ব। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই পজিটিভ ভার্বটি নিয়ে আমার ভেতরে নানা ধরনের প্রশ্ন ছিল, শঙ্কা ছিল এবং ইউজেস নিয়ে অনেক কনফিউশন ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়গুলো কনফিউজড আমি ছিলাম, সেই বিষয়গুলো আমি অনেকভাবে স্টাডি করে, অনেকগুলো বই পড়ে এবং অনেক বিজ্ঞ সম্মানিত শিক্ষক মণ্ডলীর লেসন দেখে আমার কাছে মনে হয়েছে যদি আমার মতো করে এভাবে সমস্যাটা সমাধান করা যায় তাহলে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবে। তো চলুন দেখি আজকের ক্লাসটি আমি কিভাবে সাজিয়েছি এবং পজিটিভ ভার্বটা কিভাবে কত সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। তো প্রথমে আমাদের আসে যে আসলে পজিটিভ ভার্বটা কি। তো পজিটিভ ভার্বটা কি এটা আমি বরাবর আসলে প্রেফার করি যে কথা বলার চেয়ে এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার। কারণ অনেক বেশি সংজ্ঞা টঙ্গার চেয়ে যদি আমরা একটু উদাহরণকে সামনে আনতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এটা অনেকটা বেটার হয়। তো চলুন আমরা সিম্পল ভার্ব এবং পজিটিভ ভার্ব এই যে আমি একটা চার্ট এখানে করে রেখেছি সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। আই নো দ্য ম্যাটার, লক্ষ্য করুন আমি বিষয়টা জানি, এখানে নো একটা ভার্ব আছে আর ভার্সেস আই ইনফর্ম হিম দ্য ম্যাটার, আর আমি তাকে বিষয়টা জানাই। দুইটার মধ্যে একটু তফাৎ চিন্তা করে দেখুন যে আই নো দ্য ম্যাটার, আমি বিষয়টা জানি, এখানে আমি কর্তা, আমি নিজেই কাজটা করছি, জানার কাজটা আমি নিজেই করছি, ক্লিয়ার। কিন্তু সেকেন্ড উদাহরণে লক্ষ্য করুন আই ইনফর্ম হিম দ্য ম্যাটার, এখানে আমি তাকে বিষয়টা জানাই, তাহলে এই যে জানার কাজটা কিন্তু সে করতেছে। লক্ষ্য করুন আমি তাকে বিষয়টা জানাই কিন্তু জানতেছে কিন্তু সে, তার মানে এখানে ভার্বের কাজটা, যে আমি যে কাজটা করাইছি জানার কাজটা, সেটা তাকে দিয়ে করাইছি। এটা হলো পজিটিভ ভার্ব। আমরা ধীরে ধীরে আরও ক্লিয়ার করব। লক্ষ্য করুন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এখানে লার্ন শব্দটা শেখা, কিন্তু আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। তাহলে আমি ইংরেজি শেখাই, কাউকে শেখাই, তাহলে যে শিখতেছে তাকে দিয়ে কিন্তু এই টিচের কাজটা সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ যে শিখবে সে যদি না থাকে তাহলে টিচের কাজটা সম্পূর্ণ হয় না। আমি যে কাজটা করব সেটা ওই শিক্ষার্থীর প্রয়োজন হবে, শিক্ষার্থীকে দিয়ে আমি টিচের কাজটা সম্পূর্ণ করাচ্ছি, ক্লিয়ার। এবার লক্ষ্য করুন আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখি, আর আই শো ইউ এ বার্ড, আমি তোমাকে একটি পাখি দেখাই। এখানে শো ভার্বটা, এই যে দেখানোর কাজটা আমি ইউকে দিয়ে সম্পূর্ণ করিয়েছি। আই ইট, আমি খাই, আর আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই, মানে খাওয়ানোর কাজটা আমি ইউকে দিয়ে সম্পূর্ণ করিয়েছি। ঠিক তেমনিভাবে লক্ষ্য করুন আই রিমেম্বার নজরুল, আমি নজরুলকে স্মরণ করি, আমি নিজেই স্মরণ করি, আর আমি তোমাকে দিয়ে নজরুলকে স্মরণ করাই, আই রিমাইন্ড ইউ নজরুল। তাহলে স্মরণ করার কাজটা আমি তোমাকে দিয়ে করাচ্ছি। এটা হলো পজিটিভ ভার্ব। এখন প্রশ্ন হলো তো পজিটিভ ভার্ব কেন? যে আমাদের তো এরকম আমরা বলবো যে আমি তোমাকে শেখাই, তাহলে আই টিচ ইউ, আমি তোমাকে জানাই, আই ইনফর্ম ইউ, এরকম আমরা বিভিন্ন ওয়ার্ড দিয়েই তো পজিটিভ করে ফেলতে পারি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যদি আমাদের ইংলিশ গ্রামারেও এরকম বহু শব্দের পজিটিভ ভার্ব আছে, বহু ভার্বের, বাট আবার লক্ষ লক্ষ কোটি কোটি ভার্বের পজিটিভ ভার্ব নেই, সরাসরি নেই। সেই ক্ষেত্রে আমাদের 5টা ভার্বকে এক্সট্রা ইউজ করে পজিটিভ করতে হয়। বুঝাতে পেরেছি? চলুন তো আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলোকে আরও ক্লিয়ার করি। আচ্ছা, লক্ষ্য করুন এখানে এরকম আরও কিছু আমি ভার্ব লিখে দিয়েছি, যেমন ডিপ, ড্রিঙ্ক, ড্রেন্স, সিট, সেট, লাই, লে, শাক, শাকল। অর্থাৎ এই ভার্বগুলোর সরাসরি পজিটিভ ভার্ব আছে, কিন্তু অনেক ভার্বের পজিটিভ ভার্ব নেই। তখন আমরা কিভাবে সেখানে পজিটিভ ভার্ব ব্যবহার করব, পজিটিভ ভার্বের স্ট্রাকচারেই বা কী হবে, এ নিয়ে আমাদের আজকের মূল লেসন। আপনাদের বলে রাখি এটা কিন্তু অ্যাডমিশন টেস্ট, যারা এখন এইচএসসির পরীক্ষার্থী আছে
তাদের কিন্তু এখন অ্যাডমিশনের দিকে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের দিকে ধাবিত হতে হবে। তাদের ধরে নিতে হবে যে আসলে তাদের এসএসসি পরীক্ষা মোটামুটি শেষের পথে, যেহেতু আমাদের অতিমারি চলছে, মহামারী চলছে, জানি না আমাদের কি হয়। তো সেই জন্য তারা এই তাদের মূল টেক্সটের পাশাপাশি তাদের কিন্তু অ্যাডমিশনের দিকে ধাবিত হবে। আর এই অ্যাডমিশন টেস্টে পজিটিভ ভার্ব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তো আশা করি আজকের ক্লাসের মধ্য দিয়ে এটা আমি আপনাদেরকে শেষ করতে পারবো। তো যে কথা বলেছিলাম যে আমরা এরকম কিছু সরাসরি ভার্বের পজিটিভ ভার্ব ব্যবহার করতে পারি, যেটা আপনারা উদাহরণের মাধ্যমে লক্ষ্য করেছেন। এখন দেখুন, আমি এটাকে মুছে দিচ্ছি। এবার একটা উদাহরণ লক্ষ্য করুন তো। দেখুন, শিক্ষক অঙ্কটি করেছিলেন। লক্ষ্য করুন, শিক্ষক অঙ্কটি করেছিলেন। তো এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি হবে? দ্য টিচার ডিড দ্য সাম। ওকে, আচ্ছা, এখানে আমাদের দ্য টিচার কিন্তু সাবজেক্টে আছে, আর ডিড হলো আমাদের ভার্বের টু, আর দ্য সামটা হলো অবজেক্ট। এটা আমাদের পুরাতন পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্ট টেন্সের একটা এক্সাম্পল। এখন আমি যদি এটাকে প্রযোজক ক্রিয়ায় রূপান্তর করি, মানে পজিটিভ ভার্ব ব্যবহার করতে চাই, তাহলে আমার বাংলাটা কি হবে? হ্যাঁ, যে এরকম হতে পারে, শিক্ষক ছাত্রদের দিয়ে অঙ্কটি করিয়েছিলেন। লক্ষ্য করুন, শিক্ষক ছাত্রদের দিয়ে অঙ্কটি করিয়েছিলেন। আচ্ছা, এখানে আমরা যেমন আগের উদাহরণে বলেছিলাম আমি জানি, সেখানে বলেছিলাম কি? আই নো। আর আমি জানাই, সেখানে বলেছিলাম আই ইনফর্ম। মনে আছে? তো এখন এখানে শিক্ষক অঙ্কটি করেছিলেন, দ্য টিচার ডিড দ্য সাম। লক্ষ্য করুন, আর এখানে শিক্ষক ছাত্রদের দিয়ে অঙ্কটি করিয়েছিলেন। তাহলে করা এবং করানোর কিন্তু সরাসরি কোনো ভার্ব নেই। করানো, যেমন জানানোর ভার্ব ছিল ইনফর্ম, দেখানোর ভার্ব ছিল সি এবং শো, কিন্তু করানোর সরাসরি ভার্ব নেই। যখন করানোর সরাসরি ভার্ব নেই, তখন আমাদের 5টা পজিটিভ ভার্বকে এক্সট্রা হেল্পার হিসাবে নিয়ে আসতে হবে। দেখুন, এই 5টা পজিটিভ ভার্ব হলো কি কি, আমরা আপনাদের একটু লিখে দিচ্ছি। এগুলো হলো হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট। আপনারা এগুলো মনে রাখবেন, হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট। হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট। এই যে হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট, 5টা পজিটিভ ভার্ব। এখন এটাকে কিন্তু আপনি টেন্স চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হ্যাভটাকে আমি প্রয়োজনে হ্যাজ ব্যবহার করতে পারবো, আবার হ্যাডও ব্যবহার করতে পারবো পাস্ট টেন্সে। এটাকে আমি হেল্পড ব্যবহার করতে পারবো, প্রয়োজনে আমি আইএনজি ব্যবহার করতে পারবো, হেল্পস ব্যবহার করতে পারবো। ঠিক তেমনি এটাকে আমরা পাস্ট ফর্মে মেড ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটার লেট, এটার পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম সেম। গেটকে আমরা গট ব্যবহার করতে পারবো। এরকম আমরা এটাকে টেন্স পরিবর্তন করে ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। কিন্তু মূলত আমাদের ভার্ব হলো 5টা, হ্যাভ, হেল্প, মেক, লেট, গেট। এই 5টা আমাদের পজিটিভ ভার্ব নিয়ে আসতে হবে। তো প্রশ্ন হলো কখন নিয়ে আসব? যখন আমাদের সরাসরি ওই ভার্বটার পজিটিভ ফর্ম থাকবে না। কীরকম? যেমন ধরুন, নো মানে জানা, তাহলে জানার পজিটিভ ভার্ব হলো নো, ইনফর্ম। কিন্তু এখন এখানে দেখেন করার সরাসরি কোনো পজিটিভ ভার্ব নেই, করানো। তো সেই ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্বটা আমরা কিভাবে ব্যবহার করব? দেখুন, দ্য টিচার, দেখুন আমরা এখানে হ্যাড ব্যবহার করলাম, এটা কিন্তু পজিটিভ ভার্ব। করিয়েছিলেন, যেহেতু পাস্ট টেন্স, সেহেতু আমরা এখানে হ্যাড ব্যবহার করলাম, আলাদা এক্সট্রা। দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে দিয়ে, দ্য টিচার হ্যাড দ্য স্টুডেন্ট ডু দ্য সাম।
বাক্যর প্যাটার্নটা একটা লক্ষ্য করুন। এখানে কিন্তু দ্য টিচার কিসে আছে? সাবজেক্টে আছে। লক্ষ্য করুন সাবজেক্ট, আর এই হ্যাডটা এখানে এসেছে পজিটিভ ভার্ব হিসাবে। কি ভার্ব হিসাবে এসেছে? পজিটিভ ভার্ব হিসাবে। অর্থাৎ যেহেতু করিয়েছিলেন পাস্ট টেন্সে, সেহেতু আমরা এখানে হ্যাড এনেছি। আপনাদের কি বোঝাতে পেরেছি? আর প্রেজেন্ট ফর্ম হলে আমরা এখানে হ্যাভ আনতাম, এটা কিন্তু পজিটিভ ফর্ম। এরপরে আমরা এখানে সাবজেক্ট এনেছি, যে কাদেরকে দিয়ে করিয়েছিলেন সেই সাবজেক্ট এনেছি, দ্য স্টুডেন্টস। এখন এরপরে হলো এটার একটা সাবজেক্ট, এরপরে হলো ভার্বের ওয়ান, মনে রাখতে হবে ভার্বের ওয়ান ফর্ম, তারপরে আমাদের এক্সট্রা অংশ বসেছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা এই পজিটিভ ভার্ব দিয়ে কিভাবে বাক্য সাজাবো। পজিটিভ ভার্বটা আমরা যখন ব্যবহার করব তখন বাক্যের গঠনটা কীরকম হবে। তো লক্ষ্য করুন, আমরা এখানে বাক্যের একটা স্ট্রাকচার কিন্তু অলরেডি পেয়ে গেলাম। প্রথমে দেখুন একটা সাবজেক্ট, তারপরে আমাদের সিভি মানে পজিটিভ ভার্ব, এর যে কোনো একটা আমরা দেব, হেল্প, গেট, লেট, মেক, যে কোনো একটা দেব। তারপরে আমরা এখানে একটা সাবজেক্ট ইউজ করব। এই সাবজেক্টটা হবে হয়তো ব্যক্তি, নতুবা হবে বস্তু। মনে রাখতে হবে যদি অ্যাক্টিভ মুডে হয়, অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে হবে ব্যক্তি, আর যদি প্যাসিভ মুডে হয় তাহলে হবে বস্তু। আমি এটা একটু পরে আরও ক্লিয়ার করতেছি। এরপরে আমাদের ভার্ব হবে। ভার্বের এখন ভার্ব কখনো দেখুন, লক্ষ্য করুন এখানে ভার্বটা কখনো হবে ভার্বের ওয়ান, কখনো হবে ভার্বের থ্রি। এটা কখন কোনটা কি হবে আমি আপনাদের একটু পরে বিশ্লেষণ করতেছি। তাহলে আমি দুইটা লিখলাম, ভার্বের ওয়ান বা ভার্বের থ্রি আর প্লাস এক্সটেনশন। তাহলে এই গঠন দিয়ে আমরা কিন্তু পজিটিভ ভার্ব দিয়ে বাক্যটা সাজাতে পারবো। বুঝতে পেরেছেন? এখন আপনাদের প্রশ্ন হলো যে স্যার তাহলে আমরা এখানে হ্যাডের জায়গায় কি অন্য পজিটিভ ভার্ব দিতে পারতাম না? যেমন আমরা যদি এরকম দিতাম, লক্ষ্য করুন আমি এটাকে মুছে দিচ্ছি। এখানে আমরা পজিটিভ ভার্ব হ্যাড ছিল, হেডের জায়গায় কি আমরা হেল্পড দিতে পারতাম? হ্যাঁ, আমরা হেল্পড দিতে পারতাম। আমরা এখানে মেড দিতে পারতাম, মেড দিতে পারতাম, ঠিক আছে। আমরা এখানে লেটও দিতে পারতাম। তাহলে কিন্তু গেটের কথাটা একটু বলছি না, যদি আমরা গেট দিতাম, গেটের ব্যাপারে একটা গেট টু আছে, ঠিক আছে, গেটের ব্যাপারে একটা গেট টু লেগে যাবে, সেটা আপনাদের একটু ক্লিয়ার করি। তাহলে লক্ষ্য করুন এখানে যদি আমরা হেল্প দিতাম তাহলে কি হতো? দ্য টিচার হেল্পড দ্য স্টুডেন্টস ডু দ্য সাম। আবার যদি আমরা মেড দিতাম তাহলে কি হতো? দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট ডু দ্য সাম। এবার দেখেন দ্য টিচার লেট দ্য স্টুডেন্ট ডু দ্য সাম। বোঝাতে পেরেছি? এখন এই যে জিনিসটা আছে, এই জিনিসটা যদি প্যাসিভ মোডে চলে যায় তখন কি হবে? আচ্ছা, এখন গেটের বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। যদি আপনি গেট দিতেন তাহলে কি হতো? আমরা একবারে সবগুলো পজিটিভ ভার্বের ব্যবহারটা দেখুন, আমি একটু গেট দিয়ে আপনাদের দেখাচ্ছি। দ্য টিচার আমরা এখানে দিলাম গট, যেহেতু পাস্ট ফর্মে আছে, গট দ্য স্টুডেন্টস, লক্ষ্য করুন তখন হবে টু ডু দ্য সাম। বুঝাতে পেরেছি? অর্থাৎ যখন আপনি গেট দিবেন বা গড দিবেন তখন আপনি এখানে যখন এটা ব্যক্তি হবে, ব্যক্তি মনে রাখতে হবে ব্যক্তি, এটা প্যাসিভ হলে কিন্তু বস্তু হয়ে যেত। আমি আপনাদেরকে পরে আরও এক্সপ্লেন করে বোঝাচ্ছি। যখন এটা ব্যক্তি হলো তখন যখন আপনি গেট দিবেন, গেট পজিটিভ ভার্ব হিসেবে, তখন এখানে কি হবে? ইনফিনিটিভ হয়ে যাবে, মানে টু প্লাস ভিয়ান হয়ে যাবে, টু প্লাস ভিয়ান। আপনাদের কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরকম যদি আমরা ধরুন আরেকটি বাক্য লক্ষ্য করি, যেমন দেখুন আমি রহিমকে দিয়ে রাস্তাটি পরিষ্কার করাই, হ্যাঁ পরিষ্কার করাই। লক্ষ্য করুন তাহলে এখানে সাবজেক্ট কে আছে? আমি। একটা পজিটিভ ভার্ব দিতে হবে, কারণ পরিষ্কার করা ইংরেজি আমরা জানি কি? ক্লিন। কিন্তু পরিষ্কার করানো ইংরেজি কি আমরা জানি? পরিষ্কার করানো। সেই রকম কিন্তু সরাসরি ইংরেজি নেই। সরাসরি যদি ওরকম থাকতো, যেমন নো ইনফর্ম, সি শো, তাহলে তো আমরা সরাসরি দিয়ে দিতাম। কিন্তু যখন আমাদের নেই তখন আমাদের একটা পজিটিভ ভার্ব আনতে হবে। এখন আমরা এখানে কোনটা আনবো? আমাদের এখানে পাঁচটার যে কোনো একটা আমরা আনতে পারবো। তবে প্রশ্ন হচ্ছে
যখন আমরা গেট আনবো তখন কিন্তু ভার্বের আগে আমরা টু ইউজ করব। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। আর অন্য অন্য জায়গায় আমরা ভার্বের কি দিব? ভার্বের ওয়ান দেব, শুধু সরাসরি ওয়ান দেব। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন দেখুন তাহলে আমি কি আনবো? ধরুন আনলাম আমি এখানে পরিষ্কার করাই, পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হ্যাভ, আই হ্যাভ। তাহলে আমরা এখানে কাকে দিয়ে করাই? রহিমকে দিয়ে। আই হ্যাভ রহিম। তারপরে দেখুন ক্লিন দ্য রোড। আমার বাক্যটা কেমন হলো লক্ষ্য করুন। আই হ্যাভ রহিম ক্লিন দ্য রোড। আমি রহিমকে দিয়ে রাস্তাটা পরিষ্কার করাই। তাহলে এখানে হ্যাবের পরে কিন্তু বি1 বসছে। এখন আমি যদি এখানে দিতাম, ধরেন গেট দিতাম, গেট, আই গেট রহিম, আই গেট রহিম ক্লিন, টু ক্লিন, দেখুন একটা টু বসতো, তখন মনে রাখতে হবে আই গেট রহিম টু ক্লিন দ্য রোড। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা গঠনটা একটু লিখে দিই। তাহলে দেখুন গঠনটা কি হলো? গঠনটা হলো সাবজেক্ট বসবে, তারপরে সিভি, সিভি মানে পজিটিভ ভার্ব বসবে, তারপরে ব্যক্তি হোক অথবা এখন পজিটিভ ভার্ব কি কি লক্ষ্য করুন। পজিটিভ ভার্ব যদি এই তিনটা হয়, হেল্প, মেক আর লেট, এই তিনটা যদি হয়, তারপরে ব্যক্তি হোক অথবা বস্তু হোক, তারপরে আমরা কি দিব বলেন? ভার্বের ওয়ান দেব, এক্সটেনশন। কিন্তু যদি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাভ হয়, ধরেন হ্যাভ হয়, তাহলে যদি ব্যক্তি হয়, ব্যক্তি, তারপরে আমরা দেব হলো, সাবজেক্টটা যদি ব্যক্তি হয় বুঝতে হবে, তারপরে দেব আমরা ভার্বের ওয়ান। ঠিক আছে? সাবজেক্টের পরে যদি আপনি গেট বসান, এরপরে যদি ব্যক্তি হয়, তাহলে আমরা দেব টু প্লাস V1, টু প্লাস V1। এবার সাবজেক্টের পরে যদি আপনি লক্ষ্য করুন প্যাসিভ, যদি হ্যাভ বসান বা গেট, দুইটার যে কোনো একটা বসান, এরপরে যদি বস্তু হয়, বস্তু, হ্যাঁ, তাহলে দেবেন ভার্বের V3। এইভাবে আমরা পজিটিভ ভার্ব দিয়ে হাজারো বাক্য গঠন করতে পারবো। এই স্ট্রাকচারটা আপনারা লক্ষ্য করবেন। বুঝাতে পেরেছি? আমরা আরও এক্সাম্পল দেব, আরও এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করব। তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কোথায়, কখন, কিভাবে হ্যাভ দেব, লেট দেব, গেট দেব, এটা কিভাবে দেব, এটা কিভাবে দিব, এটা বোঝানোর রুলসগুলোকে বের করে নিয়ে আসব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসেন আমরা আসলে কোথায় কোন পজিটিভ ভার্ব ব্যবহার করব। অনেকেই প্রশ্নটি করে থাকেন যে আচ্ছা আমরা পজিটিভ ভার্ব তো শিখলাম, তো পজিটিভ ভার্বটা পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় আমাদের রাইট ফর্ম অফ ভার্ব অংশে থাকে, সেটা এমসিকিউ আকারে থাকে। এটার উপরে আমি আরেকটা ক্লাস দেব। ওই ক্লাসে যত অ্যাডমিশন পরীক্ষায় পজিটিভ ভার্বগুলো এসেছে এমসিকিউ আকারে, সেগুলোকে আমি সংগ্রহ করে নিয়মের মধ্যে ফেলে তোমাদেরকে সলভ করে দেব। তখন বুঝতে পারবে যে এটা কম্পিটিটিভ এক্সাম এবং আমাদের পরীক্ষায় এগুলো কিভাবে আসে। এখন আসি আমরা যে এই পজিটিভ ভার্ব কোথায় কোনটা বসাবো, যে আমরা কোথায় মেক বসাবো, কোথায় হেল্প বসাবো, কোথায় লেট বসাবো, কোথায় গেট বসাবো, কোথায় হ্যাভ বসাবো, এইটা কোথায় কিভাবে বসাবো, এটা মূলত ডিপেন্ড করে অন ইউর সেন্স, আপনার সেন্সের উপরে। তো সেই ক্ষেত্রে সেন্সটা কিভাবে কাজ করবে তার স্ট্রাকচার আমি উদাহরণের মাধ্যমে আপনাদের এখানে দেখিয়েছি। আশা করি এটা যদি আপনি একটু ফলো করেন, সহজেই এটি আপনি সেন্সে ব্যবহার করতে পারবেন। আর সেন্সের বাইরে গিয়ে আপনি যদি কমনলিও ব্যবহার করেন এই পজিটিভ ভার্বটাকে, তারপরেও এটা কিন্তু হয়ে যাবে, গ্রামারলি কারেক্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি সেন্স বুঝাতে চাই, আমি কোন সেন্সে কথা বলবো, সেই ক্ষেত্রে আমরা এই উদাহরণ থেকে শিখব। চলেন দেখি উদাহরণে কি আছে। লক্ষ্য করুন, এটা কিন্তু মূলত সেন্স অফ ইউ, আপনার সেন্স। আমি এখানে বলেছি যদি আপনি কাউকে দিয়ে জোরপূর্বক কিছু করিয়ে নিতে চান, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন মেক। দেখুন কিভাবে, যেমন ইংরেজরা আমাদের কৃষকদের দিয়ে নীল চাষ করিয়েছিলেন। এখন বলেন তো, কৃষকরা কি স্বেচ্ছায় নীল চাষ করেছিল? করেনি, তাদেরকে দিয়ে জোর করে করানো হয়েছিল, তাই না? তো সেই ক্ষেত্রে আমি পজিটিভ ভার্ব কি এনেছি দেখুন, সাবজেক্টের পরে এই মেক এনেছি। অবশ্যই এটা মেকটা মেডের পাস্ট ফর্ম, আগেই বলেছি। এখানে আপনি টেন্স ইচ্ছা মতো ইউজ করতে পারবেন।
এখানে আইএনজি যোগ করতে পারবেন, পাস্ট ফর্ম দিতে পারবেন, আপনি পারফেক্ট করতে পারবেন। তো যেহেতু এটা আমার পাস্ট ফর্মে আছে সেহেতু আমি মেড দিয়েছি। আওয়ার ফার্মার্স দিয়েছি সাবজেক্ট, যারা করেছিল ব্যক্তি, ব্যক্তির পরে কি হবে, ভার্বের ওয়ান হবে। আমরা একটু আগে গঠন দেখেছি, শুধুমাত্র গেট আর হ্যাভ ছাড়া, কি কি ছাড়া, গেট আর হ্যাভ। হ্যাঁ, এই যে দেখুন আমি তারকা দিয়ে দিয়েছি, গেট আর হ্যাভ, এই দুইটা ছাড়া মেক, লেট, হেল্প, এই তিনটা পজিটিভের পরে ব্যক্তি থাকলেও ভার্বের ওয়ান হবে, বস্তু থাকলেও ভার্বের ওয়ান হবে। ক্লিয়ার? যদি গেট থাকে তাহলে কি হবে, ভার্বের ওয়ানের আগে একটা টু হবে। ক্লিয়ার? যদি হ্যাভ থাকে তাহলে ব্যক্তি থাকলে ভার্বের ওয়ান হবে, আর বস্তু থাকলে ভার্বের থ্রি হবে। এটা আমি একটু আগে স্ট্রাকচারে দেখিয়ে এসেছি, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখুন, তাহলে এইটা যেহেতু আমার সেন্সটা হলো ইংরেজরা জোরপূর্বক করিয়েছে, সেহেতু জোরপূর্বক অর্থে আমি কি দিয়েছি, মেড দিয়েছি। মেড আওয়ার ফার্মার কাল্টিভেট দ্য ব্লু। এবার লক্ষ্য করেন, আমাদের নবী তার সাহাবীদের দিয়ে ইসলাম প্রচার করিয়েছিলেন। তিনি কি ইসলাম প্রচার জোর করে করিয়েছিলেন? অবশ্যই না, বুঝিয়ে শুনিয়ে করিয়েছিলেন। তাহলে বুঝিয়ে শুনিয়ে করার ক্ষেত্রে হবে গেট। তাহলে আমাদের নবী, আওয়ার প্রফেট, আমরা একটা পজিটিভ করার জন্য আনলাম গট, যেহেতু গেটের গট হলো অতীতের ঘটনা, পাস্ট টেন্স, সেহেতু সাবজেক্টে আসলো হিজ কম্পেনিয়ন, এটা ব্যক্তি। এখন আমরা যেহেতু গেট আছে, তারপরের ভার্বটার আগে একটা কি দেব, টু দেব, টু প্রেস ইসলাম। বুঝাতে পেরেছি? অনেক সহজ, কিন্তু পারবেন না? এবার আসেন, আমি তাকে দিয়ে তার হাত ধুয়েছিলাম। এখন আমি তাকে দিয়ে তার হাত ধুয়েছিলাম, তাহলে মানে কি, তাকে আমি সহযোগিতা করেছিলাম, কিন্তু সহযোগিতার উদ্দেশ্য হলে আনবেন হেল্প। দেখেন, আমি তাকে দিয়ে, তাহলে আই হেল্পড হিম, হেল্পটা কিন্তু পজিটিভ হিসাবে আছে, যেহেতু ধোয়ানোর কোনো সরাসরি পজিটিভ ভার্ব নেই, যেমনটা ছিল নো এবং ইনফর্মের বেলায়, সি এবং শো এর বেলায়। ক্লিয়ার? সেহেতু আমরা এই সাপোর্টিভ একটা ভার্ব এনেছি, এই যে পাঁচটাই কিন্তু পজিটিভ ভার্ব না। অনেকে আমরা বলে থাকি পাঁচটাই পজিটিভ ভার্ব না, তাহলে ওই যে সি, শো, নো, ইনফর্ম, এগুলো কি, এগুলো কিন্তু পজিটিভ ভার্ব। যেই ভার্বগুলোর সরাসরি পজিটিভ ভার্ব নেই সেগুলোকে এই পাঁচটা এক্সট্রা ইন্ডিকেটর এনে একটা স্ট্রাকচারে ফেলে আমরা পজিটিভ ভার্ব তৈরি করব। বুঝতে পেরেছি? আচ্ছা, লক্ষ্য করুন, আই হেল্পড হিম টু ওয়াশ হিজ হ্যান্ড। আচ্ছা, তাহলে আমি তার হাত তো তাকে তার সহযোগিতার জন্য ধুয়েছিলাম, সেই জন্য আমরা সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, হিম দিলাম। ঠিক আছে, আই হেল্পড হিম, এখানে টুটা হবে না। ওয়াশ হিজ হ্যান্ড, লক্ষ্য করুন, হেল্পড হিম, হিমটা কিন্তু ব্যক্তি, এই জন্য ভার্বের ওয়ান হয়েছে। এবার দেখুন, প্রধান শিক্ষক ছাত্রদের দিয়ে ফুটবল খেলিয়েছিলেন। তাহলে প্রধান শিক্ষক তো ছাত্রদের অনুমতি দিয়ে ফুটবল খেলিয়েছিলেন, তাই না, যে তোমরা খেলতে নেমে যাও। সেই ক্ষেত্রে দেখুন, দ্য হেডমাস্টার লেট বসলো, তাহলে অনুমতি যদি হয় তাহলে আমরা কি, সেন্স, লেট দ্য স্টুডেন্টস প্লে ফুটবল, এখানে ভার্বের ওয়ান হলো। ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। এখন আপনি বলতে চাচ্ছেন যে আমি এরকম সেন্সটাকে ইউজ করব না, তাহলে আপনি আউট অফ সেন্সে এই জায়গায় যে কোনো পজিটিভ ভার্ব দিলেই বাক্য হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি এরকম বলতেন, দ্য ইংলিশ লেট আওয়ার ফার্মার্স কাল্টিভেট দ্য ব্লু, বাক্য কিন্তু হয়ে গেছে, গ্রামেটিক্যাল কারেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমি সেন্সটা কাউন্ট করব না। কিন্তু যদি আমি সেন্সে করতে চাই, তাহলে বন্ধুগণ এই যে পাঁচটা সেন্স আমি লিখেছি এবং পাঁচটা উদাহরণ দিয়েছি, চারটা উদাহরণ দিয়েছি, সেইটা থেকে আশা করি আপনাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। বুঝাতে পেরেছি? এখন প্রশ্ন হলো, হ্যাভটা আমরা সব জায়গায় দিতে পারবো, এনি সেন্স। সেজন্য আমরা করি কি, সাধারণত বেশিরভাগ আমরা হ্যাভটা দিয়ে আমরা আমাদের পজিটিভের কাজটা ট্রান্সলেশন করার ক্ষেত্রে কমপ্লিট করে ফেলি। কিন্তু যখন আমাদের কম্পিটিটিভ এক্সামে আসে তখন কিন্তু আমাকে স্ট্রাকচার ফলো রাখতে হয়। লক্ষ্য করুন, আমি যখন এখানে হ্যাভ দেব, দ্য ইংলিশ হ্যাভ আওয়ার ফার্মার্স কাল্টিভেট দ্য ব্লু দিতে পারবো, এখানে হ্যাভ দিতে পারবো, এখানে হ্যাভ দিতে পারবো, লেটের জায়গায়ও হ্যাভ দিতে পারবো। বুঝাতে পেরেছি? কিন্তু তফাৎটা হলো অন্য জায়গায়। তফাৎটা হলো কোন জায়গায়? যেমন এই বাক্যটা লক্ষ্য করুন, দ্য ইংলিশ, আমি যদি এখানে হ্যাভ দিতাম, হ্যাভ, হ্যাঁ, এখানে যদি আমরা দ্য ব্লুটাকে আগে নিয়ে আসতাম, দ্য ব্লু, তাহলে কিন্তু আমার এখানে কাল্টিভেটেড হয়ে যেত, অর্থাৎ প্যাসিভ হয়ে যেত। দ্য ইংলিশ হ্যাভ দ্য ব্লু কাল্টিভেটেড বাই আওয়ার ফার্মার্স। এবং এই প্যাসিভটা কি, এটা সম্ভবত আমার ভয়েস চেঞ্জের যে আমি সিরিজ লেকচার দিতেছি সেখানে 8 নাম্বার ক্লাসে আপনার এই পজিটিভ ভার্বের উপর প্যাসিভ করে আমি দেখিয়েছি। সেটা আপনারা যখন ক্লাসটা পাবেন তখন প্যাসিভটা ক্লিয়ার হয়ে যাবে, প্যাসিভ নিয়ে কোনো প্রবলেম হবে না।
কিন্তু মূল কথা হলো আপনারা কি এই পজিটিভ ভার্বের ব্যবহার এখন শিখতে পেরেছেন, কিভাবে আমরা ইউজ করব? আশা করি পেরেছেন। তারপরেও আমি আমার মতো বোঝাতে চেষ্টা করেছি। আমার ভেতরেও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, আপনারা আরও স্টাডি করবেন, আরও দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আরও যদি কোনো কমেন্ট থাকে, তাহলে আমাকে করবেন। আপনারা এই কমেন্টগুলো নিয়ে আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ, আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটির অন্য অন্য ক্লাস যদি আপনি পেতে চান, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনার জন্য যেই ক্লাসগুলো, যেই টপিকগুলো আমাদের সমস্যা মনে হয়, সেগুলোকে আমি নিজে স্টাডি করে, নিজের মতো করে বুঝে, সহজ করে আপনাদের জন্য উপস্থাপন করব। ঠিক আছে? আচ্ছা, চলেন দেখি তাহলে আমি একটা শেষ উদাহরণ দিয়ে আজকের ক্লাসটি শেষ করে দেই। যেমন, আমি তাকে প্রশ্নটি বুঝিয়েছিলাম। দেখুন, বুঝা মানে আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? তো আন্ডারস্ট্যান্ড শব্দটার সরাসরি কোনো পজিটিভ ভার্ব নেই। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমি তাকে প্রশ্নটি বুঝিয়েছিলাম, তাহলে আমি যদি সেন্সে যাই, তাহলে তাকে তো বুঝিয়েছিলাম তার সহযোগিতার জন্য, তাহলে আমি হেল্প ব্যবহার করব। বুঝাতে পেরেছি? সেন্সে যদি করি, ঠিক আছে। কিন্তু যদি আমি আউট অফ সেন্সে করি, তাহলে আমি যে কোনো একটা দিয়েই করতে, তা আমি সেন্সটা ধরে প্রথমে করলাম। তাহলে কি? আই হেল্পড হিম। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ভার্বের V1, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। আচ্ছা, এখানে যদি আমি গেট দিতাম তাহলে টু আন্ডারস্ট্যান্ড হতো। এখানে গেট দিলে টু আন্ডারস্ট্যান্ড হতো। ঠিক আছে? এখানে যদি আমি হ্যাভ দিতাম, আন্ডারস্ট্যান্ড হতো। আর এখানে যদি আমি বুঝিয়েছিলাম, মানে কোশ্চেনটা আগে নিয়ে আসতাম, লক্ষ্য করেন, তাহলে শুধুমাত্র হ্যাবের ক্ষেত্রে, গেটের ক্ষেত্রে V3 হতো। অন্য কোনো এই যে পাঁচটার যে হ্যাভ এবং গেট ছাড়া অন্যগুলো এখানে আমি যদি দেই, তাহলে এখানে ব্যক্তি থাক, বস্তু থাক, V1 হবে। বন্ধুরা, আপনাদের কাছে আশা করি পজিটিভ ভার্বের সকল ডাউট ক্লিয়ার হয়েছে। আমার ক্লাসটা একটু বড় হয়ে গেল, তো ক্লাসটাকে আমি পূর্ণাঙ্গ বুঝাতে চেয়েছি, যার জন্য আমি একটু সময় দিয়েছি। আপনারা বিরক্ত হবেন না, সময় নিয়ে ক্লাসটি দেখলেন। আর আপনারা আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন যে আপনাদের আসলে এই পজিটিভ ভার্বের আর কি কি সমস্যা আছে। তো আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।